সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। নমস্কার বন্ধুরা, আমাদের এই যে পেজ লাভ স্ট্রিট, সেই পেজের ফটো আমরা কিভাবে বানাই সেই জিনিসগুলো আজকে দেখাবো তোমাদের সামনে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেই ফটোগুলো বানাই। আমাদের লাভ স্ট্রিট পেজ তোমরা তো অনেকেই দেখেছো লাভ স্ট্রিট। আর যারা যারা এইরকমভাবে ফটো বানাতে ইচ্ছুক, যারা যাদের কোনো ইচ্ছে রয়েছে একটা নতুন পেজ বানানোর, নতুন কিছু করার পেজে ফেসবুকের জন্য, তো চলো সেটা দেখে নেওয়া যাক। যাদের অনেকের ইচ্ছে থাকে যে অনেক একটা অডিয়েন্স বানানোর ইচ্ছে থাকে, অনেক দরকার হয় অডিয়েন্স একটা, তো সেই অডিয়েন্স বানানোর যদি কোনো ইচ্ছে থাকে তো ফেসবুক পেজের মাধ্যমে তোমরা কীভাবে অডিয়েন্সকে নিজের কাছে রাখতে পারো, কীভাবে একটা ফেসবুক পেজ বানিয়ে আর আমাদের মতো এইরকম ফটো পোস্ট করতে পারো, কীভাবে আমাদের মতো এইসব ফটো বানাতে পারো। আর যদি কেউ জানতে চাও আমাদের ফটো কীভাবে বানানো হয়, তো সেই ফটো কীভাবে বানানো হয় আমরা সেই ব্যাপারে একটা ছোটো টিউটোরিয়াল নিয়ে এসেছি। তোমরা দেখতে চাইলে সেই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজেই তোমাদেরকে বলে দেবো কীভাবে আমরা এই ধরনের ফটোগুলো বানাই, এই ফটোগুলো আমাদের কীভাবে তৈরি করি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে সবার প্রথমে দেখে নাও আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি। এগুলো একদম আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড, যেগুলো শুধুমাত্র আমরা তৈরি করেছি। এবং এই সমস্ত ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডের ওপরে শুধুমাত্র লেখা লিখে দিই। দেখে দাও এখানে সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ তুমি। সমস্ত একটা একটা ওয়াটারমার্ক দেওয়া রয়েছে লাভ স্ট্রিট বলে, আমাদের যে লোগো, সেই লাভ স্ট্রিটের একটা লোগো দেওয়া রয়েছে। আগের কিছু পেজ রয়েছে, আগের কিছু অনেক ছবি রয়েছে, যে ছবিগুলোতে তোমরা হয়তো বিভিন্ন গেট আপ পাবে, বিভিন্ন ধরনের গেট আপ পাবে। সেই গেট আপগুলো হয়তো সেম হবে না, তার কারণ আমরা সবসময় আপগ্রেড করতে থাকি আমাদের পেজটাকে। সবসময় চেষ্টা করি একটা নতুন কিছু বানানোর, নতুন ভালো কিছু লাগার জন্য, একটা ফটো ভিডিও যা কিছু বানানোর। আমাদের পেজেতে 2 3 4 5টা ভিডিও রয়েছে, সেই ভিডিও তোমরা দেখলে হয়তো ভালো লেগে থাকবে তোমাদের। দেখো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটো দিয়ে আমরা একটা ওয়াটারমার্ক দিয়ে যে রেখে দিয়েছি, যেটা আমাদের বুঝতে পারি যাতে এই পেজটা কেউ কপি না করতে পারে, এই ফটোগুলো কেউ কপি না করতে পারে, সে কারণে একটা হালকা ওয়াটারমার্ক আমরা দিয়ে রেখে দিয়েছি। এবং নিচে আমাদের ডিটেলসটা লাভ স্ট্রিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের লিঙ্কটা এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা, সেটা আমরা এখানে দিয়ে রেখেছি। তো এইভাবে অনেক ধরনের আমরা ফেসবুকের জন্য আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখে দিয়েছি। তো দেখে নাও এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা বানিয়ে রেখে দিয়েছি। এবং সমস্ত কিছুতে আমাদের যে ফেসবুকের যে আইডিটা, ফেসবুকের যে অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা, ইউআরএলটা, সেটা আমরা লিখে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়েছি। তো এবারে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিভাবে লেখা বানাই সেটার হচ্ছে একটা কথা। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিভাবে লেখা বানাই, দেখো এখানে কিছু লেখা বলতে গেলে যেটা, যে লেখাগুলো আমরা বানাই সেই লেখাগুলো প্রথমে ধরো আমাদের এই একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ড হয়তো আমরা নিলাম। তো সেটা এখান থেকে আমরা জাস্ট রাইট ক্লিক করে নিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে অ্যাডাব ফটোশপে চলে যাই। অ্যাডাব ফটোশপ 7 ইউজ করি। আমাদের দুটো সফটওয়্যারই রয়েছে, অ্যাডাব ফটোশপ 7 এবং অ্যাডাব ফটোশপ, এটা কত ভার্সনটা আমার ঠিক মনে নেই, আমি দেখেই বলে দিচ্ছি। একটা অ্যাডাব ফটোশপ 7 রয়েছে আর অ্যাডাব ফটোশপ 2017 সিএস রয়েছে। তো সেই দুটো সফটওয়্যার আমরা ইউজ করে থাকি বেসিক্যালি। তবে ম্যাক্সিমামলি ইউজ করে থাকি অ্যাডাব ফটোশপ 7, তার কারণ অ্যাডাব ফটোশপ 7-এর কাজ আমার খুব সোজা লাগে, খুব ভালো লাগে অ্যাডাব ফটোশপ 7-এ কাজ করতে। অ্যাডাব ফটোশপ সিএসটা অনেকটা লেন্দি সফটওয়্যার, যেটা অনেকটা মানে মেশিনটাকে স্লো করে দেয়, অতটা না করাটাই দরকার, যে যতটুকু কাজ চলে যায় আমার অ্যাডাব ফটোশপ 7-এ। তো সেই কারণে আমি অ্যাডাব ফটোশপ 7টাকেই বেশি হ্যান্ডেল করি, ইউজ করে থাকি। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে আমার ফটোটা এসে গেল। তো ফটোটা এসে যাওয়ার পরে এখানে জাস্ট ম্যাক্সিমাইজ করে নিতে হয়। এরপর আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে অভ্র কিবোর্ড, তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে এই সফটওয়্যারটা। তো দেখে নাও এখানে অভ্র কিবোর্ড এসে গেছে। তো সব থেকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা আমাদেরকে জাস্ট এখানে ডেস্কটপে গিয়ে, ডেস্কটপের জন্য আমরা চলে যাই। ডেস্কটপে গিয়ে আমাদের একটা নোটপ্যাড ফাইল থাকে, যে নোটপ্যাড ফাইলে গিয়ে আমরা কিছু লিখে দিই। যেমন ধরো এখানে আমি কিছু লিখে দিলাম, আজ কিছু, আজ ধরো এখানে কোনো কিছু লিখে দিলাম, আজ নতুন কিছু, আজ নতুন কিছু খাবার, আজ নতুন কিছু খাবার বানাতে চাই। ওকে, দেখে নাও। আচ্ছা, চাই হলো, আজ নতুন কিছু খাবার বানাতে চাই। ধরো এই একটা লেখা আমরা লিখলাম, এবং এই লেখাটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে, বা এখানে রাইট ক্লিক করেও কপি করে নেওয়া যায়। তো এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের অ্যাডাব ফটোশপ, এই যে আমাদের যে অ্যাডাব ফটোশপ সফটওয়্যারটা, এটা ওপেন করি। এখানে এটা ওপেন করার পর আমরা জাস্ট কন্ট্রোল ভি করে দিই, কন্ট্রোল ভি মানে পেস্ট হয়ে গেল। তো এখানে একটা যে সফটওয়্যার যেটা থাকে কালপুরু জানসি, যে আমরা ম্যাক্সিমামলি ইউজ করে থাকি কালপুরু জানসি। শুধু আমরা কেন, ম্যাক্সিমাম যারা ফটো বা মেমোস বানাই তারা ম্যাক্সিমামলি এটাই ইউজ করে থাকে। আর আমাদের ফটোগুলো বিভিন্ন ধরনের খুব সুন্দরভাবে একটা
মানে একটা সুন্দর গেট আপ আসে। তো এখানে কন্ট্রোলটি মারলে এখানে আমাদের এসে যায়। তো সেটা করার পরে আমরা জাস্ট অল্ট বাটনটা প্রেস করি। অল্ট বাটনটা প্রেস করার পরে সরি একটু ভুল হয়ে গেল, আই এম ভেরি সরি। এখানে দেখো একটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে মুভ বাটনে পেয়ে যাব আমরা। মুভ বাটনে পেয়ে যাওয়ার পরে শিফট অল্ট প্রেস করতে হবে। শিফট অল্ট দুটো প্রেস করার পরে একটু বাড়বে, যেটা খুব ভালো লাগে দেখতে। ঠিক আছে, তো দেখো আমরা নতুন কিছু খাবার বানাতে চাই। তো এই লেখাটা হয়ে গেল। এবারে এখানে একটা কালার দেবো কী করে, দেখো এই কালারটা আমি দিতে চাইছি, হলুদ কালার। তো এখানে হলুদ কালার দেওয়ার জন্য আমাকে জাস্ট কন্ট্রোল ব্যাক পেজ প্রেস করলেই হয়ে যাবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার তাই কন্ট্রোল ব্যাক পেজ। আর যদি ফরগ্রাউন্ডের কালার দিতে চাই তাহলে ফরগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য আমাকে অল্ট ব্যাক পেজ ক্লিক করলেই হয়ে যেত। তো এই লেখাটার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড নয়, এটাকে কী বলে বেশ, আমরা ড্রপ শ্যাডো দিতে চাই। তো ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এখানে দেখো এটা হচ্ছে লেয়ার অপশন। লেয়ার অপশানে আমরা এখানে ফাংশন কি পেয়ে যেতে পারি। এই ফাংশন কির ওপরে ক্লিক করে এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে দেখো এখানে একটা হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা, ড্রপ শ্যাডো। দেখো হালকা করে একটা ড্রপ শ্যাডো পড়ে যাচ্ছে। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হালকা করে একটা শ্যাডো পড়ে গেছে না। তোমরা যদি আরও এখনও যদি না বুঝতে পারো তাহলে আমি তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি। দেখো শ্যাডো দেখতে পাচ্ছ তোমরা, এই যে শ্যাডো, এই শ্যাডোটাই হচ্ছে আমি বানাতে চাইছি। আমি একটা হালকা করে শ্যাডো, ধরো এইরকম একটা শ্যাডো দিতে চাইছি। ঠিক আছে, তো এই শ্যাডোটাই আমি বানালাম। এই শ্যাডোটা আমি দিয়ে দিলাম এই ফটোর জন্য, দিয়ে এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। আজ নতুন কিছু খাবার বানাতে চাই, হয়ে গেল। ফটোটা এখানে রেডি হয়ে গেল। তো এটা রেডি হয়ে যাওয়ার পর আমরা বেসিক্যালি এই ফটোটা সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে ফটো রেডি হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রথম কাজ হচ্ছে ফটোর জন্য এই লেখাগুলো বানানো, এই জিনিসগুলো বানানো। সেগুলো তোমাদেরকে কষ্ট করে বানিয়ে নিতে হবে যদি তোমরা কেউ নতুন কিছু করতে চাও। অ্যাকচুয়ালি এগুলো আমাদের অনেক কষ্টের পরে এই জিনিসগুলো বানাতে হয়েছে, অনেক মাথা খাটিয়ে অনেক কিছু ভেবে এই জিনিসগুলো বানিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু একটা ভীষণ কাজ। এইগুলো ফটো বানানোটা কোনো ডিফিকাল্ট কাজ নয়, কিন্তু জাস্ট এই জিনিসগুলো সেট আপ করা, যেটা গেট আপটার জন্য সেট আপ করাটাই হচ্ছে সব থেকে ভীষণ বড় কাজ। তো এখানে জাস্ট ফটোটা আমরা সেভ অ্যাজ করে নিই। সেভ অ্যাজ করে নিয়ে আমাদের যে কম্পিউটারের যে লোকেশন, সেই লোকেশনে আমরা সেভ করে রেখে দিই। পরে কখনো ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হয়ে থাকলে আমরা শিডিউল পোস্ট বানিয়ে দিই। তো শিডিউল পোস্ট বানিয়ে দিলে কী হয়, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে শিডিউল পোস্ট বানিয়ে দেওয়ার পরে আমরা যখনই ফটোটা আমরা আপলোড করে দিলাম, আপলোড করে দেওয়ার পরে যখন আমাদের ইচ্ছা তখন মানে একটা টাইমিং দিয়ে দিলে ওর নিচে আপলোড হয়ে যায়। দেখো আমাদের এক একটা ফটোর সাইজ এসে যায় 4065 কিলোবাইট, মানে 1 MBরও বেশি সাইজ এসে যায়। তো এইরকম সাইজের আমরা ফটো বানাই, এবং এই ফটোগুলো একদম এইচডি কোয়ালিটির ফটো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজ নতুন কিছু খাবার বানাতে চাই, এই একটা লেখা আমি বানিয়ে দিলাম। তো বানিয়ে দেওয়ার পরে এটা জাস্ট আপলোড হয়ে যাবে আমাদের পেজেতে। আর কিভাবে তোমরা এই যে ফেসবুকে যে ধরো এই ধরনের ড্রপ শ্যাডো কীভাবে দিতে চাও, ধরো এখানে আমার এই যে লেখাটা, এই লেখাটাতে আমি একটু অন্য ধরনের কিছু দিতে চাই। তো এখানে দেখো গ্র্যাডিয়েন্ট ওভারলেতে গেলে এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। গ্র্যাডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে দেখো এখানে বিভিন্ন ধরনের গ্র্যাডিয়েন্ট আমি দিতে পারি, যে গ্র্যাডিয়েন্টগুলো আমি নিজেই সেট করে রেখেছি। ডিফল্ট আমি নিজে সেট করে রেখেছি। ঠিক আছে, তো সেই ডিফল্ট গ্র্যাডিয়েন্ট আমি ক্লিক করে দিলে আমি নতুন কিছু বানাতে পারি। তো এই গ্র্যাডিয়েন্টগুলো সব কিছু নিজেদের প্ল্যান মাফিক বানাতে হয়, যেটা আমি নিজেই আগে সেভ করে রেখেছি আমার নিজের সুবিধার্থের জন্য। নিজের ভালো লাগে এই গ্র্যাডিয়েন্টগুলো, এই কালারগুলো রাখতে। তো সেই কালার হিসেবে আমি একটা গ্র্যাডিয়েন্ট সেট করে রেখেছি। তোমরা চাইলে এখানে সাদা কালারও দিতে পারো, কিছুই না। এখানে জাস্ট এই যে হলুদ কালার যেটা রয়েছে, এখানে জাস্ট এখানে এটাকে সাদা করে দাও, দিয়ে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এগেন কন্ট্রোল ব্যাক পেজ মেরে দিলেই দেখো সাদা হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এইরকমভাবে আমি কালারগুলো চেঞ্জ করে দিই, আর এইরকমভাবেই এই ফটোগুলো আমি বানিয়ে নিই। এরপরে আমাদের যে পেজ লাভ স্ট্রিটের যে অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা, সেটা তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, লাভ স্ট্রিট 143। আর এই ধরনের আরও অনেক ফটো পাওয়ার জন্য, এই ধরনের আরও অনেক ভালোবাসার পোস্ট পাওয়ার জন্য আমাদের এই পেজটাকে ফলো করতে পারো। ভীষণ সুন্দর পোস্ট আমরা নিয়ে আসি। আর যদি দেখতে চাও আমাদের এই ধরনের সুন্দর পেজ, আমরা এই ধরনের সুন্দর ফটো আমরা কীভাবে নিয়ে আসি, কীভাবে বানাই আমরা, সেজন্য আজকের এই টিউটোরিয়ালটা ছিল। আর যদি এই ধরনের আরও অনেক সুন্দর পোস্ট তোমরা দেখতে চাও তাহলে প্লিজ তোমরা ফেসবুকে গিয়ে লাভ স্ট্রিট 143 সার্চ করো, এবং সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবে। দেখো সমস্ত ফটো ভালো লেগে থাকলে তবেই লাইক করো, নাহলে লাইক করার দরকার নেই। আমি আশা করবো তোমাদের সমস্ত ফটোগুলোই ভীষণ ভালো লেগে থাকবে, তার কারণ আমরা সমস্ত ফটোগুলোই খুব সুন্দরভাবে বানাই, খুব সুন্দর ফটো বানাই, ভালো লাগার মতো ফটো কিছু বানাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।